হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা কিন্তু এখন থেকেই শুরু করলাম। এখন বাজে সকাল 6টা আর আজকের দিনটা হচ্ছে কিন্তু শুক্রবার। তো এখন ঠাকুর প্রণাম করে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আর এখন প্রত্যেকটা ঘরের জানলাগুলো খুলে দিচ্ছি। আর সকালবেলায় জানলাগুলো দেখবে যদি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যেটা আসে সেটা কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে তোমাদের আরেকটু আগে মানে ঠিক ওই 4:45 নাগাদ তোমাদের দাদাভাই কিন্তু মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে গেছে। আর আমিও একটু ছাদে যাই, ছাদে হেঁটে তারপর আবার নিচে এসে নিজের কাজগুলো শুরু করি। তো প্রথমে আজকে কিন্তু বিছানাটা উঠিয়ে নিচ্ছি, কারণ ছেলে ঘরেই আছে, হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে, তার জন্যই তোমার মানে পড়তে বসবে। তো আমি ভাবলাম যে বেডটা উঠিয়ে নিই, তারপর একটা পরিষ্কার বিছানায় যদি পড়তে বসে তো মনটাও বেশ ভালো থাকবে আর পড়াশোনাটাও কিন্তু ভালো হয়। তো আজকে বিছানাটা যখন ভাবলাম উঠাবো তো তার আগে একটু বিছানাটাকে ভালোভাবে এগুলো পরিষ্কারও করে নিই, কারণ এগুলো প্রায় দিন করাই হচ্ছে না, আর থেকেই যাচ্ছে। সাইডগুলো যদিও করা হয় ডিভান্ডের, কিন্তু ওই ওপরটা করা হয় না। তাই আজকে যখন দেখলাম বিছানার চাদরটা চেঞ্জ করবো তো তার আগে একবার বিছানাটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর একটা চাদর পেতে দিলাম। তো এদিকে ছেলেও চলে আসবে, ওকেও মানে তোমার ওই ছোলা, তারপর 1 গ্লাস জল এগুলো দিয়ে এসেছি। আর আমি এখন যে ব্রাশটা করে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই। আর এখন ওয়েদারটা এত বাজে, কখনো ঠান্ডা কখনো গরম। এখন কিন্তু বেশ মেঘলা হয়েছিল জানো তো, আবার দেখছি খানিকক্ষণ পর কিন্তু রোদ উঠেছে। তো যাই হোক, ওই নিজের জন্য এখন 5টা মিনিট সময় বের করে চুলটা ভালোভাবে ছাড়িয়ে আর ওই সানস্ক্রিনটা লাগিয়ে নেবো। আর এটা কি শীত গ্রীষ্ম বর্ষা যাই বলো, এটা কিন্তু লাগিয়ে তবেই আমি রান্নাঘরে কাজে যাই, তাছাড়া কিন্তু আমি কোনো কাজ করি না। হ্যাঁ, এক এক দুদিন তোমার স্কিপ হয়ে যায়, তো সেদিনটা কিন্তু সেরকম তোমার ক্ষতিও করে স্কিনকে। তো যাই হোক, এখন দেখো চুলটাকে ভালোভাবে ছাড়িয়ে কিছুক্ষণের জন্য এরকম আমি ঘাড়ের সামনে চুলটা ঝুলিয়ে রাখতে পারবো। কিছুক্ষণ বাদে কিন্তু আমি এই যে দেখছো খোলা আছে, এটা কিন্তু দেখবে সেই আমার খোপার মধ্যে পরিণত হয়েছে। আর এখন চলে এসেছি 1 গ্লাস উষ্ণ গরম জল করে নেব, যেহেতু আমি প্রতিদিন এটা খেয়ে থাকি। তো আমি মানে বাসি মুখে খাই না, আমি ব্রাশ করার পরেই খেয়ে থাকি, যে যেরকম অভ্যাস। তো আজকে উষ্ণ গরম জল খাচ্ছি। কোনো দিন লং ভেজানো খাই, কোনো দিন জিরে জোয়ান মৌরি এটা ভেজানো খাই, যেটা আমার মনে হয় যে আমি খাবো সেদিন সেটা করে কিন্তু খেয়ে থাকি। আর আগে লেবু জল খেতাম, কিন্তু সেটাতে বিশেষ কিছু আমি উপকার পাইনি বলে আর কিন্তু খাই না, সেটা খাওয়া বন্ধ করে দিয়েছে, তাই শুধু উষ্ণ গরম জলটাই খেয়ে থাকি। আর এখন দেখো এই বারান্দাতে 5টা মিনিট নিজের জন্য সময় বের করে দাঁড়িয়ে থাকি, বেশ ভালো লাগে। ওই বাচ্চারা স্কুল যায়, টিউশনি যায়, তারপর ওই মাছবালা সবজিওয়ালা এরা আসে, সেগুলোও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এখন ঘরের কাজে হাত দিয়ে ফেলেছি, তো প্রথমে ডাস্টিং থেকেই শুরু করছি। এর মাঝে কিন্তু 1 ঘন্টা আমার রান্না বান্নার কাজে গেছে, মানে ওই হাজব্যান্ডের টিফিন বানিয়ে তাকে অফিসে পাঠিয়ে আর এখন এই 7:45 মতন বাজে, তারপর কিন্তু আমার ডাস্টিংয়ের কাজ শুরু করেছি। আর এই যে কিউট খরগোশটা দেখলে, তো এই খরগোশটা আমার ভাইজি দিয়েছে দীঘা থেকে এনে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো এখন ডাস্টিংয়ের কাছে হাত দিয়েছি। আর ঘর দৌড় যতক্ষণ না গোছানো হয় না ততক্ষণ কিন্তু মনের মধ্যে একটা অশান্তি কাজ করতে থাকে। তো তাই আমার মনে হয় সব কাজের আগে যদি আমার ঘরটাকে আমি ভালোভাবে ডাস্টিং ক্লিনিং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর যা কাজ থাকে সেগুলো করি, তাহলে কিন্তু আমার মনের মধ্যে একটা বিশাল শান্তি কাজ করে। তো সেটাই প্রতিদিনের মতন আজকেও যা যা ফার্নিচার আছে, মানে যে যেটা মনে হয় পরিষ্কার করবো, যেগুলো মানে রেগুলার করে থাকি সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর তার মাঝেও কিন্তু একটা কোনো কাজ রাখি আমি, যে কাজটা আমাকে ডিপভাবে করতে হবে। আর এই যে এই আলমারিটা দেখছো, এই আলমারিটা কিন্তু আমার বিয়ের আগে তোমাদের দাদা ভাইয়ের। তো এটা অনেক দিন হয়ে গেল, এখন রং করাবো ভাবছি, বা স্টিকার যে কোনো একটা উপায় করতে হবে, কারণ রংটা একটু কীরকম কালচে কালচে হয়ে গেছে। তবে মানে বাদ দিয়ে দেওয়ার একদমই ইচ্ছা নেই, যেহেতু আগেকার আলমারি তো বিশাল মজবুত জানো, তার এরকম আলমারি এখন তোমরা কিছুতেই পাবে না। এটা এতটাই ভারী আর মানে সেরকম ত্যাপতেপেও নয়। তো যাই হোক, এখন ওটাকে একটু কলিন দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এই যে এখানে একটা ফিল্টার রাখা থাকতো তোমরা দেখেছো, তো সেই ফিল্টারটা কিন্তু সরিয়ে দিলাম, যেহেতু ওটা দিয়ে দেখছি একটু করে জল লিক হচ্ছে। আর এটা তো একটা কাঠের, তো এটার মধ্যে লাগলে কিন্তু আস্তে আস্তে কাঠটাও নষ্ট হয়ে যাবে, তার জন্য ওখান থেকে সরিয়ে দিলাম। আর টিভির পেছনে যে র্যাকের পেছনে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু এখন বার করে নিচ্ছি। ওই কাগজ টুকরো টুকরি পড়ে থাকে, ছেলে ছুঁড়ে ছুঁড়ে দেয়, তো সেই জন্য সেগুলোকে এখন বার করে তোমার এখন মানে ক্লিন করে নিচ্ছি। আর বাসি ঘরটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন তারপর তোমার ওই দিদি কাজ করতে আসবে। তো যাই হোক, আজকে দিদি কিন্তু কাজে এসেছিলো 11টার সময়। তো এই যে দেখো ফিল্টারটাকে এখন ছোটো বেডরুমে রেখে দিচ্ছি। আর আমার দুটো ঘরেরই কিন্তু ডাস্টিং ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা দেখালে তোমাদেরকে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, তাই অল্প অল্প করে প্রতিদিন দেখানোর চেষ্টা করি, আর একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে, তাই না?
আর ওই যে বললাম একটা কাজ আমি এক্সট্রা রাখি ঘর পরিষ্কার করার সময়, কারণ ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেদের কাছে একটা বিশাল কাজ বলতে পারো। আর 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা সময় দিলে কিন্তু আমাদের কাছে অনেক ঘর পরিষ্কার করার জন্য। তো আজকে এই জন্য গাছগুলো রাখা আছে কয়েকদিন ধরে, তো কয়েকটা গাছ তোমার বাগানে আর কতগুলো টবে লাগানো হয়েছে, আরও এখন কিছু গাছ আছে তো সেগুলো লাগানো হয়নি। তো ওই বৃষ্টির তোমার যে জলটা আসে সেটাতে কাদাগুলো কিন্তু কেমন জমে গেছে, তো সেই জন্যই কিন্তু এখন ওই জায়গাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর বারান্দাটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এখন বারান্দাটা একটু গুছিয়েছি, আর নোংরা থাকলে জানো তো দেখতেও খারাপ লাগে, তো তার জন্য এখন ভালোভাবে বাসি ঘর দর ঝাড় দিয়ে এখন বারান্দারও যেটুকু এই যে ওয়ালের মধ্যে চেটানো আছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা প্রতিদিনই আমাকে মুছতে হয়, ওই যে বড় বড় এখানেও জানলা আছে, তো তার জন্য কিন্তু তোমার জায়গাটা দেখতেও খারাপ লাগে। তো এখন দেখো প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ঘরে জিনিসপত্র ভালোভাবে ডাস্টিং ক্লিনিং করে এখন কিন্তু ভাবলাম যে স্নানটা সেরে নেবো। তো তার আগে চলো তোমাদেরকে ছাদের সিঁড়িঘরটা দেখাই। তো সিঁড়িঘরের অবস্থা ঠিক এখন এইরকম, মানে এই বৃষ্টিতে কোথায় যে কাপড় চোপড় মেলবো সেটা একদম বুঝে উঠতে পারছি না, তাই সিঁড়ির রেলিংয়ে এরকম একটা তারও টাঙিয়েছি। আর তার সাথে রেলিংগুলোর মধ্যেও কিন্তু সব কাপড়গুলোকে, চাদরগুলো না কাচলে চাদরগুলো একটু দুর্গন্ধও আসছে আর নিতেও ভালো লাগছে না, তো সেই জন্য চাদরগুলো কালকে 3-4টে চাদর একবারে ওয়াশিং মেশিনে কেচে এই সিঁড়িঘরটাতে মেলে রেখে দিয়েছিলাম। তো চলো এখন এগুলো ভাঁজ করে ভালোভাবে গুছিয়ে জায়গা মতো তুলে রেখে দিই। আর প্রতিদিন এই কাপড় গোছানো, কাপড় ওঠা, কাপড় তোলা এগুলো কিন্তু প্রতিদিন হয়ে থাকে, তখন কিন্তু বড্ড বিরক্তি লাগে। আর আমার এই কাজটা করতে সত্যি বলছি খুবই রাগ লাগে। আর না কাচলেও নয়, কিছু কাপড় জমেও আছে বলতে পারো মেশিনের মধ্যে, ওই ডেলি ইউজের কাপড়, তো সেগুলো এখন কাচতে হবে। তো যাই হোক এদিকে মেশিনটা কিন্তু আমি চালিয়েই দিয়েছিলাম। আর এখন চলো স্নানটা সেরে নিই। আজকে আর মোটামুটি আমার ডাস্টিং ক্লিনিংয়ের কোনো কাজ নেই, আমি একবার ঘরটায় ঝাড় দিয়ে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিয়েছি, আর এবারে দিদি এসে নিজের কাজটা করে নেবে। তো যাই হোক তারপর কিন্তু ঠাকুর পুজোটা সেরে নিয়েছিলাম। পুজোটা কিন্তু হাজব্যান্ডে দিয়ে যায়, আমি শুধু প্রণাম করি আর ধূপ দেখিয়ে দিই, সেটা যেহেতু দুর্গা মন্দির আছে সেখানে পুজো করে আসি তাই। আর এখন রান্নাঘরে চলে এসেছি, জলখাবারও খাওয়া হয়ে গেছে, রান্নাঘরটাও দেখছো ক্লিন। এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তো যাই হোক এখন এদিকে টুকটুক করে রান্নাগুলো করতে থাকবো। তো দেখো সময় হাতে নিয়ে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি ঘর দর সব কিছু পরিষ্কার করে নিলাম, আর মনটাও কিন্তু একটা শান্তি হলো। আর এই রান্না করতে করতে 11:30 থেকে 11:45-12টার মধ্যে কিন্তু আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আমরা যদি স্টেপ বাই স্টেপ সব কিছু করি না, তো কাজগুলো করতে কিন্তু একদমই হার্ড মনে হয় না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।